হাই, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি আলোচনা করব তোমাদের যারা 6th সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির তাদের A3 সাজেশান নিয়ে। এর আগে মূলত দুটো পেপারের সাজেশান আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবে। সিসি 13 এবং সিসি 14 এই দুটো পেপারের সাজেশান আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি চ্যানেলে, তোমরা দেখে নিও। আজকের আলোচনা করব A3 পেপারে এবছরের জন্য কোন প্রশ্নগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য কি কি সাজেশান রাখা হয়েছে। A3 যে টপিকটি সেটি হচ্ছে পাবলিক পলিসি ইন ইন্ডিয়া, ডিএসি A3। এই পাবলিক পলিসি ইন ইন্ডিয়াতে যে সমস্ত প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 10 মার্ক এবং 15 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের পড়ে সেগুলো এরকম করে ভাগ করেছি, কিন্তু তোমাদের বলবো সমস্ত প্রশ্নগুলো যদি আমরা 15 মার্কের করে রাখতে পারি তাহলে সব থেকে ভালো হয়। প্রথম প্রশ্নটি বলছে জননীতি মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। তার সাথে সাথে ইংলিশ মিডিয়ামে যেগুলো রয়েছে দেখে নাও। ডিসকাস ভেরিয়াস মেথডস অফ পলিসি এভলিউশন। দ্বিতীয় প্রশ্নটি কি বলছে? জননীতি রূপায়ণে বাধা সমূহ বিশ্লেষণ করো। জননীতি রূপায়ণের ক্ষেত্রে কি কি বাধা আসতে পারে সেগুলো। অ্যানালাইজ দ্য অবস্ট্যাকল ইন পাবলিক পলিসি ইমপ্লিমেন্টেশন। পাবলিক পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কি কি অবস্ট্যাকলগুলো রয়েছে সেগুলো আলোচনা করতে বলছে। তৃতীয় প্রশ্নটি বলছে ভারতের গ্রামীণ উন্নয়নে বেসরকারি বা অসরকারি যেটা সেই সংগঠন সমূহের ভূমিকা বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য রোল অফ এনজিওস ইন রুরাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। বিভিন্ন যে এনজিওগুলো রয়েছে তাদের ভূমিকা কি রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে এনজিওদের ভূমিকাগুলো কি সেটা আলোচনা করতে বলছে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে নীতি আয়োগের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নীতি আয়োগের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ নীতি আয়োগ। তোমরা নীতি আয়োগ সম্পর্কে জানো, সেই নীতি আয়োগ কি এবং নীতি আয়োগের গঠন কিভাবে হয়েছে, নীতি আয়োগের ফাংশন কিভাবে ঘটেছে সেটা আলোচনা করতে বলছে। আরেকটি কথা বলে দিই তোমাদের, আমাদের পলিটিক্যাল একাডেমিতে এখনো পর্যন্ত অ্যাডমিশন ওপেন রয়েছে। তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যদি তোমরা পড়তে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে 8620063339। আর যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারাও একই নাম্বারে যোগাযোগ করবে। দুটো মাধ্যমে আমাদের পড়ানো শুরু হয়ে গেছে। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে জননীতি বিশ্লেষণ ও রাজনীতি অবিচ্ছেদ্য। বিবৃতিটি ব্যাখ্যা করো। পাবলিক পলিসি অ্যানালিসিস অ্যান্ড পলিটিক্স আর ইনসেপারেবল, মানে আলাদা নয়, ইনসেপারেবল। এবং এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট। এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট। জননীতির পরিসরে গণমাধ্যম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আলোচনা করো। ডিসকাস হাউ মাস মিডিয়া প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য পাবলিক পলিসি স্ফেয়ার। কীভাবে জননীতির পরিসরে গণমাধ্যম কি প্রভাব বা গণমাধ্যম কি ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্নটি বলছে ভারতে দারিদ্র্য দূরীকরণের নীতি গ্রহণ গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। ভারতের দারিদ্র্য দূরীকরণ নীতি গ্রহণ গুরুত্বপূর্ণ কেন তা ব্যাখ্যা করো। এক্সপ্লেইন হোয়াই দ্য অ্যাডপশন অফ অ্যান্টি পভার্টি পলিসি ইন ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া। অ্যান্টি পভার্টি পলিসিগুলো কেন নেওয়া হচ্ছে বা নেওয়া উচিত কেন সেগুলো নিয়ে ব্যাখ্যা করতে বলছে। পরের প্রশ্নটি বলছে দেখো 1991 সাল থেকে গৃহীত ভারতের বিলগ্নীকরণ নীতি আলোচনা করো। ইংলিশে বলছে ডিসকাস দ্য ডিসইনভেস্টমেন্ট পলিসি অ্যাডপ্টেড ইন ইন্ডিয়া সিন্স 1991। তোমাদের এই প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের কোনো 10-এর প্রশ্ন কিন্তু 15-তে পড়তে পারে, এরকম জন্য তোমরা সবগুলো প্রশ্ন কিন্তু 15-এর জন্য করে রাখবে অবশ্যই, বারবার করে কিন্তু বলছি। ফুল মার্কস 15। এবারে এইগুলোর উপরে একটু বেশি চাপ দিয়ে পড়বে, এই প্রশ্নগুলো ভালো করে 15-এর জন্য করে রাখবে। সেটা হচ্ছে জননীতি প্রণয়ন বলতে কি বোঝায়। জননীতি প্রণয়নে বিভিন্ন কারকের ভূমিকা আলোচনা করো। কি বলছে? জননীতি প্রণয়ন বলতে কি বোঝায়, জননীতি প্রণয়নে বিভিন্ন কারকের ভূমিকা আলোচনা করো। হোয়াট ইজ মিন বাই পাবলিক পলিসি ফর্মুলেশন,
ডিসক্রাইব দ্য রোল অফ ডিফারেন্ট অ্যাক্টরস ইন পলিসি ফর্মুলেশন। পরের প্রশ্নটি কি বলছে? বলছে নয়া উদারনীতিবাদের প্রেক্ষাপটে জননীতির গুরুত্ব বিশ্লেষণ করো। নয়া উদারনীতিবাদের প্রেক্ষাপটে জননীতির গুরুত্ব বিশ্লেষণ করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ পাবলিক পলিসি ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ নিউ লিবারালিজম। নিউ লিবারালিজম বা উদারনৈতিক যে সময়, নয়া উদারনৈতিক যে সময়টা আসছে, তারপরে যে বিশ্বায়ন ব্যবস্থা আসছে, সেই সময়ের পরিপ্রেক্ষিতে কি আলোচনা করতে বলেছে? জননীতির গুরুত্বটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা ব্যাখ্যা করতে বলছে। পরের প্রশ্নটা কি দিয়েছি? পরের প্রশ্নটা বলছে ভারতের নীতি প্রণয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ প্রেসার গ্রুপস ইন দ্য পলিসি মেকিং প্রসেস ইন ইন্ডিয়া। আমাদের ভারতের নীতি প্রণয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্নটি হচ্ছে ভারতের স্বাস্থ্যক্ষেত্রে নীতি রূপায়ণে সরকারি বেসরকারি মডেলের ভূমিকা ব্যাখ্যা করো। ভূমিকা ব্যাখ্যা করো বা আলোচনা করো। কি বলছে? ইভালুয়েট দ্য রোল অফ পাবলিক প্রাইভেট মডেল অফ পলিসি ইমপ্লিমেন্টেশন ইন দ্য হেলথ সেক্টর ইন ইন্ডিয়া। পরের যে প্রশ্নটি বলছে, একেবারে আমরা শেষ মুহূর্তে পৌঁছেছি। পরের যে প্রশ্নটি বলছে, কি বলছে? রাষ্ট্রের কল্যাণমুখী তত্ত্বের পরিপ্রেক্ষিতে জননীতির গুরুত্ব আলোচনা করো। ডিসকাস পাবলিক পলিসি অ্যানালিসিস ইন দ্য কনটেক্সট অফ দ্য ওয়েলফেয়ার থিওরি অফ স্টেট। ওয়েলফেয়ার থিওরি অফ স্টেট। একদম শেষ প্রশ্ন যেটি রয়েছে তোমাদের জন্য, ভারত রাষ্ট্রের নীতি প্রণয়ন ক্ষমতার ক্ষেত্রে উদারীকরণের প্রভাব ব্যাখ্যা করো। ভারত রাষ্ট্রের নীতি প্রণয়ন ক্ষমতার ক্ষেত্রে উদারীকরণের প্রভাব ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য ইম্প্যাক্ট অফ লিবারালাইজেশন অন হেলথ পাওয়ার অফ পলিসি ফর্মুলেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেট। এই প্রশ্নগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমরা এখনও পর্যন্ত আমাদের একাডেমিতে তোমরা পড়তে চাও বা একাডেমিতে তোমরা জয়েন করতে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো 8620063339। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করবে। অবশ্যই সবাই ভালো থেকো।